এ জমিনের মধ্যে মুসা নবী জীবিত আছে, দাউদ নবী জীবিত আছে। এ জমিনের মধ্যে ঈসা নবী জীবিত আছে। এ জমিনের মধ্যে আমার নবী জীবিত আছে। না না না, কোন নবী নাই। মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই। আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত কিতাব সেই তাওরাত আর নাই। ঈসা নবীর উপরে নাজিলকৃত কিতাব ইনজিল আর নাই। দাউদ নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব সেই জাবুর আর নাই। কিন্তু আমার নবীও নাই। কিন্তু আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ কোরআনুল কারীম সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ভাই, সারা দুনিয়ার জমিনের মধ্যে আসমানি কিতাব 103 খানার একটাও নাই। কিন্তু কোরআন আছে কেন? আল্লাহ পাক কোরআন নাজিল করার পর কোরআনেই জানায় দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم استی نينو إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. একটু মহব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলেন, যেই কোরআন থেকে তেলাওয়াত করলাম এটা কার? ভুল আসেনি সন্দেহ? তাহলে কোরআন এখনো টিকে রইল কিভাবে? আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল করার পর আবু জাহাল, সায়বা অথবা আবু লাহাব এরা কোরআনের বন্ধু না দুশমন? হ্যাঁ, আবু জাহাল কোরআনের সাথে দুশমনি করেছে, সায়বা অথবা আবু লাহাব কোরআনের সাথে দুশমনি করেছে। তাই তো এই জমিনের মধ্যে কোরআনকে জমিন থেকে মিশায় দেওয়ার জন্য, দাবায় দেওয়ার জন্য, কোরআনের আলো নিভায় দেওয়ার জন্য বেঈমানেরা চেষ্টা করেছে। চেষ্টায় সফল না ব্যর্থ? কিয়ামত পর্যন্ত যত বেঈমানেরা কোরআনকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করবে তাদের চেষ্টা সফল না ব্যর্থ? এ জমিনের মধ্যে আল্লাহর কোরআন আমার আল্লাহ নিজেই হেফাজত করবে। কিয়ামত পর্যন্ত বেঈমানেরা কোরআনের সাথে দুশমনি করবে, কোরআনের কোনো ক্ষতি হবে না। আমার আল্লাহর গজবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকায় থাকলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব। নামাজের ভেতরে পড়লে সওয়াব, বাহিরে পড়লেও সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, না জেনে পড়লেও সওয়াব। তুমি পড়তে জানো না, তুমি যদি তেলাওয়াতকারীর তেলাওয়াত শুনতে থাকো তাতেও তোমার সওয়াব। কোরআন এমন একটা কিতাব, কাঠের দাম নাই, কাগজের দাম নাই, কাপড়ের দাম নাই। কাপড়টা যদি একটা গ্লাভস হয় কাবার হয়ে যায়, এ কাবারের ভিতরে কোরআনটা ঢুকলেই কাবারের দাম, কাপড়ের দাম। কাঠের দাম নাই, কাঠের উপরে কোরআন উঠলে এই কাঠের দাম। কাগজের দাম নাই, কাগজের টুকরাটা
যদি কোরআনের ভিতরে ঢুকিয়া যায় এই কাগজের দামটা বেড়ে যায়। বুঝা গেল কোরআনের স্পর্শে, কোরআনের সংস্পর্শে, কোরআনের সহবতে একটা কার্ডের দাম বেড়ে যায়, কোরআনের সহবতে একটা কাফুরের দাম বেড়ে যায়, কোরআনের সহবতে একটা কাগজের দাম বেড়ে যায়। যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, যারা কোরআনের বয়ান করে, এদের সহবতে থাকলেও তাদের দাম বাড়ায় দেবে কে? আল্লাহ তাদের দাম বাড়ায় দেবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী! ঈসা নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় নেওয়ার পর এই জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর 600 বছরের মধ্যে আগমন করে নাই। ঈসা নবী আসমানে, জমিনের মধ্যে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, তাওহীদের দাওয়াত দেওয়ার কেউ নাই, কালেমার দাওয়াত দেওয়ার কেউ নাই। মোহাব্বতে বলেন বুঝে থাকলে কয়শো বছর? হ্যাঁ, 600 বছরের মধ্যে হকের কোনো আওয়াজ নাই, ইসলামের কোনো আওয়াজ নাই, কালিমার কোনো আওয়াজ নাই, পরকালের রাস্তা দেখায় দেওয়ার কেউ নাই। ওই মক্কার জমিনের মধ্যে মানুষগুলি সব অসভ্য হয়ে গেছে। কেমন অসভ্য হয়েছে জানো? নিজের হাত দিয়া, মাটি দিয়া, কাদা দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত। নিজের হাত দিয়া, মাটি দিয়া, কাদা দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, মানাত। এইভাবে করে নাম রাখলো। উজ্জা নাম রাখছে, উজ্জার কাছে চায়। মানাত নাম রাইখা মানাতের কাছে চায়, লাতের কাছে চায়, কারণ লাতেই খোদা, উজ্জাই খোদা, মানাতেই খোদা। নিম গাছরে খোদা বানাইয়া চায়, বট গাছরে খোদা বানাইয়া চায়, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা চায়। কারণটা কি? তদানীন্তন সময় 600 বছর হকের কোনো আওয়াজ নাই, ইসলামের কোনো আওয়াজ নাই, কালেমার কোনো আওয়াজ নাই, জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার কেউ নাই, জাহান্নামের রাস্তা দেখায় দেওয়ার কেউ নাই। সমস্ত মানুষকে শয়তান ধোকা দিয়া লাতের পাগল বানাইছে, উজ্জার পাগল বানাইছে, মানাতের পাগল বানাইছে। সমস্ত মানুষগুলি শিরকের মধ্যে চলে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানায়ে কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর। এটা কার ঘর? হ্যাঁ, খানায়ে কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর। কত সুন্দর! যদিও কালা, আকর্ষণ আলাদা। আকর্ষণ কেমন? বলে এই খানায়ে কাবা, বাইতুল্লাহর এমন 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 কিছু জিনিস আছে যেইগুলির জন্য মানুষ এত পাগল। মনেই চায় যদি ধরতে পারতাম, ছুঁইতে পারতাম, চুমা লাগাইতে পারতাম, বুকটারে মিলাইতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা মক্কায় অবস্থান করে। এই ঘরটার একটা গেট আছে যাকে বলা হয় মুলতাজাম। এই আল্লাহর ঘরের গেট ধরিয়া যদি কেউ দোয়া করে, দরজা ধরিয়া কেউ দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নেয়। হজরে আসওয়াতের সাথে একটা জান্নাতের পাথর লাগানো আছে, যেই পাথরটার নাম হজরে আসওয়াত পাথর। এই পাথরটা মানুষ চুমু দেওয়ার জন্য কি পাগল?
খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা হেদায়েত মণ্ডিত ঘর। কত হাজী সাহেব লাব্বাইকের আওয়াজ দিয়া চতুর্দিক ঘুরে আর বলে আমি হাজির, ও আল্লাহ আমি হাজির। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা হেদায়েত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দিয়া কত বেনামাজি নামাজি হয়ে গেছে, কত নবীর সুন্নাত বিহীন ওয়ালারা নবীর সুন্নাত ওয়ালা হয়ে গেছে। খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাওয়াফ করিয়া কত অসভ্য সভ্য হয়ে গেছে। আগে নামাজ এক ওয়াক্ত পড়তো না, এখন তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। আছে না নাই? আবার প্রশ্ন হতে পারে, হুজুর এরকম তো সব হাজি না, মাঝে মাঝে 2-4 জন দেখা যায়। ও ভাই, আবার কিছু হাজি আছে মক্কা মদিনা যাওয়ার আগে ভালো ছিল, যাওয়ার পরে আরো ডাবল খারাপ। রাগ করবেন এবার? এতক্ষণ শুনছেন মিষ্টিটা, এখন তিতা, এখন খুব তিতা। কারণ তিতা কথা কেন শুনে আমল করতে হয় জানেননি আপনারা? জানেন না? চেরোতা তিতা, খাইতে চায় না, মন চায় না, তারপরও খেতে হয়। করল্লা তিতা, তারপরও খায়। নিম পাতা তিতা, তারপরও খায়। কি ব্যাপার, খায় কেন? বলে এটা খাইলে বড় উপকার, রোগের উপকার। আল হক মুররুন, হক কথা তার থেকেও আরো বেশি তিতা, জ্বলবে, পোড়াবে, মন চাবে না খেতে। যদি বেঈমানেরা তদানীন্তন সময় মূর্তি ঢুকাইয়া চতুর্দিক উলঙ্গ হইয়া তাওয়াফ করত। চতুর্দিক উলঙ্গ হইয়া তাওয়াফ করাকে তারা গৌরবের কাজ মনে করত, সোয়াবের কাজ মনে করত। ভাই আপনারা একটু মহাব্বতে বলেন, লাতের কাছে ক্ষমতা আসেনি? অল্প আছে। লাতের কাছে ক্ষমতা অল্প আছে, মূর্তির কাছে ক্ষমতা আছে, সাপের কাছে ক্ষমতা আছে, দেবতার কাছে ক্ষমতা আছে। ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহর হাতে ক্ষমতা। এজন্যই তো আত্মসমর্পণ করতে হয়, স্যালেন্ডার। ভাই যখন ঘোড়া চালক যখন ঘোড়া চালায়, ঘোড়া চালক যখন ঘোড়া চালায় খালি হাতে চালায়। হাতে কি থাকে? চাবুক থাকে। পাশাপাশি চাবুক আছে বটে, লাগামের রশি তার হাতে নাই। বলুন তো, ঘোড়াকে যদি আঘাত করে অ্যাক্সিডেন্ট ঘটবে কিনা? কেন? তার হাতে ব্রেক নাই। ব্রেক ডানে বামে নেয়ার মতো যেই রশি লাগামের, সেটা নাই, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আর যদি লাগামের রশি হাতে থাকে, ঘোড়া যা তা করতে পারবে না, মন মতো চলতে পারবে না। আমাদের মুখে লাগামের রশি আছে কি? লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের মুখে লাগামের রশি লাগায় দিছে। এখন যা ইচ্ছা তা করা যাবে না। এখন যা ইচ্ছা তা করলে অ্যাক্সিডেন্ট ঘটবেই ঘটবে, দুনিয়াতেও ঘটবে, আখেরাতেও ঘটবে। কঠিন অ্যাক্সিডেন্ট ঘটবে, যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার কোনো উপায় নাই। তো তদানীন্তন সময় লাগামহীন হয়ে গেছে মানুষ। যেই মানুষগুলি লাগামহীন হয়ে যায়, যেই মানুষগুলি লাগামহীন হয়ে যায়, অসভ্য হয়ে যায়, জুলুম করতে 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 সীমা লঙ্ঘন করে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহর তরফ থেকে এমন ফয়সালা হয়, পালাইয়াও কুল হয় না। এমন অবস্থা হয়, মানুষ তাদেরকে নাম উচ্চারণ করতেও ঘৃণা পায়। তো তদানীন্তন সময় লাগামহীন, এমন লাগামহীন হয়ে পড়ল। আবু জাহাল নবীর কয়, তুমি নবীনি? কাহা? তোমার বাবা না আব্দুল্লাহ? কাহা? তুমি না এতিম? কাহা? তোমারে নবুয়ত দিছে আল্লাহ, এটা কি হতে পারে? কত মানুষ আছে নামি দামি, এদেরকে নবুয়ত দিতে পারলো না,
তোমারে নবুয়ত দিছে, কোন দলিল টলিল আছে? কয় কি দলিল লাগবে নবী হওয়ার? আমার কাছে বহুত আছে। কয় বলো, এই হাতের মুঠায় কি আছে? নবী তো আর জানে না। কয় হাতের মুঠায় যারা আছে তারা যদি বলে আমরা অমুক ব্যক্তিরা আছি কেমন হয়? কয় যদি বলতে পারে তাহলে তোমার নবী বলে স্বীকার করে নিব। নবী শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলেন, আবু জাহেলের হাতের মুঠায় যারা আছো তারা বলো কারা? তখন হাতের মুঠায়ের থেকে মৃদু পাথর, যে পাথরগুলো হাতের মুঠায় ছিল, এই পাথরের জবান আল্লাহ খুলে দিল, কালেমায়ে শাহাদাত পড়ে সাক্ষ্য প্রদান করলো আপনি আল্লাহর রাসূল। কালেমা পড়ে নাই। আবু জাহেল বললেন তুমি আমার হাতে জাদু চালাইছো, আকাশের চাঁদ দুখণ্ড করে দেখাইছেন। কয় তুমি আসমানে জাদু চালাইছো। মানে হেদায়েত এমন একটা জিনিস যা জোর করলে হয় না। আল্লাহ যাকে খুশি তাকেই দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো 360 মূর্তি ঢুকায় রাখছে, মানুষগুলি অসভ্য হয়ে গেছে। শুধু মক্কার না, গোটা পৃথিবীর মানুষ অসভ্য। একটা মানুষও আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, একটা মানুষও আখেরাতের পক্ষে নাই, একটা মানুষও পরকালের ভয় অন্তরে নাই, একটা মানুষের মধ্যেও নাই। তাই তো আমার আল্লাহ সারা দুনিয়া জুড়ে একজন নবী পাঠাইবেন, যার লকব বিশ্ব নবী। এই বিশ্ব নবীকে গোটা দুনিয়ায় কেন পাঠাইবেন? শুধুমাত্র কারণ গোটা দুনিয়ার মানুষগুলি সব অসভ্য হয়ে গেছে। এই অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে ডাকার জন্য বিশ্ব নবীকে নবী করে পাঠাইছে। আপনাদের কষ্ট হইতেছে? এ ভাই কষ্ট হয়? এ পর পর আসতেছে, একের পরে একে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। বলে আমার নির্দিষ্ট যে সময়, এ সময়ের মধ্যে আমি ছেড়ে দিব, কষ্টও দিব না। আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয়। কিছু কথা বলবার, শ্রবণ করবার তৌফিক দান করুন। জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠায়। হঠাৎ মায়ার নবী দুনিয়ার জমিনে আইসা দেখে মানুষ লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়। নবী আমার দেইখা দুঃখ প্রকাশ করে, হায় আফসোস, এ লাতের ক্ষমতা নাই, উজ্জার ক্ষমতা নাই, মানাতের ক্ষমতা নাই। কারণ নবী তো নবুয়ত পায় না, বাধাও দেয় না, দাওয়াতও দেয় না। নবীর বয়স যখন 40-এ পদার্পণ করলেন, আমার আল্লাহ নবীর ডেকে বলে, পয়গম্বর আর দেরি করা যাবে না, এবার আপনার তাওহীদের গান গাইতে হবে, কোরআনের গান গাইতে হবে, ইসলামের কথা বলতে হবে, জান্নাত জাহান্নামের আলোচনা করতে হবে। পয়গম্বরকে আমার আল্লাহ আদেশ দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা, ব্যাখ্যা কইরা, তরজমা কইরা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখান, মানুষদেরকে জাহান্নামের রাস্তা দেখান। আল্লাহর পয়গম্বরের মিশন নিয়ে নেমে গেল। হঠাৎ আবু জাহাল বাধা দেয়। নবী কারো বাধা মানে না, রহমাতুল লিল আলামিন। এইভাবে করে একটা দুইটা বছর নয়, মক্কার জমিনে কাটাইলেন 13টা বছর। এই 13টা বছরের মধ্যে নবী কত ধাক্কা খাইলো, রক্ত ঝরাইলো, মার খাইলো, না খাইয়া রইলো। এরপরও মায়ার নবীকে কালেমার গান গাওয়া বেঈমানেরা বন্ধ করতে পারে নাই। নবী আমার আল্লাহর মিশন নিয়ে সামনে আগাইতেছে। আবু জাহেল বলে, যদি মক্কায় থাকতে হয় তাহলে বাপদাদার ধর্মের বিরোধিতা করা যাবে না। এই বাপদাদার ধর্মের বিরোধিতা করলে মক্কায় থাকা যাবে না। আল্লাহর নবী বলেন, আপনার বাপদাদার ধর্ম তো নকল, আসল ধর্ম হলো আল্লাহর। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, পরকালে নাজাতের ধর্ম, মুক্তির ধর্ম, জান্নাতে নেয়ার ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের কাছে স্যালেন্ডার করেন। না না না, আবু জাহেল এত বাধা দেয়, কিন্তু পয়গম্বর কারো বাধা মানে না। পয়গম্বর দ্রুত বেগে কালেমার গান
গান চতুর্দিকে ছড়ায় দিতেছে। আবু জেহেল বলতেছে, তোমারে এত বাধা দেই, তুমি কালেমার গান তারপরও গাও। কয় আমার জীবনটাও যদি চলিয়া যায়, কোরআনের গান, ইসলামের গান, কালেমার গান, তাওহীদের গান বন্ধ করব না। এইভাবে চলল। আপনারা জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা মারার জন্য ঘর অবরোধ করলো। ঘর অবরোধ করলো, ঘর অবরোধ কইরা রাখছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া রাখে, তাম পৃথিবীর বেঈমানরা এক হইয়াও কি মারতে পারে? জোরে বলে। আর যদি আল্লাহ না বাঁচায় রাখে, তাম পৃথিবীর ডাক্তার একত্রিত হয়েও অক্সিজেন দিয়া আর আইসিইউর মধ্যে ঢুকাইয়া তাকে বাঁচাতে পারে? পারে না। বাঁচাবার মালিক, মারবার মালিক কে? বাঁচাবার মালিক ও আল্লাহ, মারবার মালিক ও আল্লাহ। রহমাতুল লিল আলামিন সোজা মক্কা ছাইরা মদিনায় চলে গেল। লম্বা ঘটনা। গুহার মধ্যে ছিল, আবু বকরকে সঙ্গে লইয়া মদিনায় পাড়ি দিল। ও ভাই, যেদিন নবী মক্কা ছাইরা মদিনায় যায়, ওই দিন নবী 3 দিনের ক্ষুধার্ত, পেটে খানা নাই, কদম বাড়াইতে পারে না। প্রায় 450 কিলোমিটার মক্কা ছেড়ে মদিনায় পায়ে হেঁটে রওনা করলো। জাননি ভাই কত কষ্ট হয়েছে। মায়া নবী সামনে আগাইতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে বলে, পয়গম্বর আপনার টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, আমি আপনার ডানে বামে সামনে পিছনে বডিগার্ড হিসাবে আছি। বেঈমানরা তীর তাক করে আছে আপনাকে মারবার জন্য, তলোয়ার নিয়া ধাওয়া করতেছে আপনাকে মারবার জন্য। আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে বেঈমানেরা একটা কাঁটার আসর লাগাবে, ফুলের টোকা দিবে, এটা আমি সহ্য করব না। পয়গম্বরের ডানে যায়, বামে যায়, সামনে পিছনে যায়। কি ব্যাপার আবু বকর, ডানে বামে যাও কেন, পিছনে সামনে যাও কেন? আবু বকর বলেন, নবী আমার জীবনের চেয়েও আপনার বেশি মায়া করি নবী, আপনার মোহাব্বত আমার কলিজা ভরা। বেঈমানেরা তীর তাক করে আছে, কোন সময় জানি ডানের তীরটা আইসা আপনার সিনায় লাইগা যায়। এই জন্য আমি ডান দিকে দৌড়ায়া যাই, আপনার সিনায় তীরের আঘাত লাগার আগে যেন আমি আবু বকরের সিনা ছিদ্র হয়ে যায়। আপনার সিনাটাকে হেফাজত করার জন্য আমি ঢাল হইয়া ডানে দাঁড়াই, আমি ঢাল হইয়া বামে দাঁড়াই, আমি ঢাল হইয়া সামনে দাঁড়াই, আমি ঢাল হইয়া পিছনে দাঁড়াই। রহমাতুল লিল আলামিন এইভাবে করে করে মদিনায়, ও ভাই মদিনায় যাইয়াও আরামে নাই। এইদিকে আবু জাহাল নবীরে তো ধরতেও পারে নাই, মারতেও পারে নাই, কাঁটার আসর ফুলের টোকাও দিতে পারে নাই। আল্লাহ নবীরে বাঁচাইয়া মদিনায় পাঠায় দিল আল্লাহর কুদরতে। মদিনায় যাওয়ার পর এইদিকে আবু জাহেল কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা ছাইরা মদিনায় গেছো, মদিনায় গিয়েও তুমি সুখে থাকতে পারবা না, প্রয়োজনে আমরা সেখানেও তোমাকে হামলা করব। আল্লাহর কাছে নবী চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমার জন্মভূমিতে বেঈমানেরা থাকতে দেয় নাই। দূরের মানুষেরা না, আমার কাছের মানুষেরা, আমার বংশীয়রা আমারে থাকতে দেয় নাই, এখন আবার আমাকে হুমকি দেয়। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ভয় নাই, আপনার সাথে কেউ নাই আমি জানি, কিন্তু আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহ যার সাথে আছি তার তো কোনো ভয় নাই। ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই।
রহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আল্লাহ বলে আপনি বদরের জন্য তৈয়ার হন। বদরের ময়দানে আবু জাহাল আপনারে ডাকবে। বদরের ময়দানে ডাকলেন, হাতে তলোয়ার নাই, তীর নাই, ঘোড়া নাই, খঞ্জর নাই, হাতের মধ্যে যুদ্ধ করার কোনো সামগ্রী নাই। এ যুবকের দল, এ পর্দার আড়ালের মা, এ তরুণে কিশোর, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, যুদ্ধ করতে অস্ত্র লাগে না, লাশের উপরে লাশ পড়বে। ইমানের পাওয়ার আর ইমানি শক্তি যদি একই হইয়া শক্তি রাইখা সবাই যদি এক দলবদ্ধ হইয়া বেঈমানের বিরুদ্ধে স্লোগান দেয়, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়। এ বদরের ময়দানে সোজা নবী চলে গেছে, হাতে তলোয়ার নাই, তীর নাই, ঘোড়া নাই, ট্যাং নাই, বিমান নাই, অস্ত্র নাই, অত্যাধুনিক অস্ত্র নাই, রাইফেল নাই, স্টান গান নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুটো তলোয়ার ঘোড়া এ নিয়া বদরের মাঠে হাজির। বদরের ময়দানে যাইয়া তাও কি বড় মোটা মোটা শক্তিশালী সাহাবী, কয় না 3 দিনের অনাহারি সাহাবী, জীর্ণ শীর্ণ, চেহারার দিকে তাকাইলে বড় মায়া মায়া লাগে। এ লোকটা বড় অসহায়, লোকটা অসুস্থ, লোকটা অনাহারি, কিন্তু শক্তি তো ইমানের বড়। ইমানের শক্তি নিয়ে সামনে আগাইলে হাজার হাজার বেঈমানও অল্প মুসলমানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর বদরের ময়দানে গেল। বদরের মাঠে যাইয়া পয়গম্বর আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, ও আল্লাহ, এই 313 জন মুসলমান বানাইতে আমার কত রক্ত ঝরানো লাগছে, না খাইয়া থাকা লাগছে, দিনের কত মেহনত করা লাগছে, রাত দিন বুঝি নাই, দিনের জন্য পাগল। ও আল্লাহ, এই 313 জন মুসলমান নিয়া বদরের মাঠে আসলাম। বেঈমানরা 1000 প্লাস হাজির। বেঈমানের দল, এদের হাতে তলোয়ার, অস্ত্র, ঘোড়া, যুদ্ধ করার যত অস্ত্র তদানীন্তন সময়ের সব নিয়ে হাজির হয়ে গেল। নবীকে আল্লাহ বলেন, আপনার ভয় নাই, আমার হাতে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আছে। আমি আল্লাহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, আসমানের রহমতের ফেরেশতা তৈয়ার করে রেখেছি। এই বদরের ময়দানে পাঠাইয়া বেঈমানদেরকে পরাজয় করাইয়া আপনাদের গলায় বিজয়ের মালা পরাইয়া আমি আল্লাহ আপনাদেরকেই সফলতা দান করব। তো বদরের মাঠে গেল। বদরের মাঠে শুরু হয়ে গেল লড়াই। ওই লড়াইয়ে আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বড়টা শেষ। বড়টা কি? বড়টা যদি শেষ হয়, ছোটটা এমনি শেষ হয়। হ্যাঁ, বড় শেষ হইলে ছোট আস্তে আস্তে কি হয়? একতা দরকার, সংঘবদ্ধ থাকা দরকার। যদি সংঘবদ্ধ থাকা যায়, একতা থাকা যায়, তার যত বড় পাওয়ারই থাক না কেন, মুসলিম জনতার সামনে পাওয়ার একেবারে দুর্বল, 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 ঠিক কিনা বলেন? বদরের মাঠে মুসলমান মাত্র 313, বেঈমানরা 1000, তাও অস্ত্র শস্ত্র নিয়ে। লাশের পরে লাশ পড়তেছে। পড়তে পড়তে 14 জন পড়ে গেছে। 14 জন লাশ পড়ে গেছে, কিন্তু মুসলমান পালায়নি। মুসলমান ময়দানে যুদ্ধ করেছে। মরব না হয় বাঁচব, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করব না। এই জন্য ময়দানে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। তো আমাদের হালাত কি? আমাদের হালাত খুবই নাজুক, দুর্বল। ইমান নরভরে, ইমান নরভরে। সকালে ইমান আছে, দুপুরে নাই। দুপুরে ইমান আছে, রাত্রে নাই। রাত্রে আছে, নাই। 1 বছর ঠিকই থাকে, নির্বাচনের সময় নাই। আবার আমাদের ইমান কি? নরে সরে।
এই ঈমান নিয়ে আবার জিহাদে, এই ঈমান নিয়ে আবার জান্নাত। এত বড় বড় পলসিরাত, 30,000 বছরের রাস্তায় ঈমান নিয়ে বার হবা, ধুলতে 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 ওই পলসিরাত কেটে জাহান্নামের তলদেশে পড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বদরের মাঠে বিজয় হইল, 14 জন শহীদ হইল। আবার নবী চলে গেল মদিনায়। অল্প দিনের ব্যবধানে, ভাই খেয়াল করেন, অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 10,000। একজনও নাই। 313, সেখান থেকে মাইনাস হলো কত? 14 জন, রইল কত? 299। অল্প দিনের ব্যবধানে 299 থেকে 10,000। আল্লাহ কয় যাবেন না নিজের দেশে জন্মভূমিতে? কয় কার না যাইতে মন চায়? আল্লাহ কয় যান, এই 10,000-এর কাফেলা নিয়ে যান। তো রওনা করছে, জিকিরে ফিকিরে যায়। বেঈমানের কানে আওয়াজ গেছে, আসতেছে আসতেছে। যারে তারায় দিছো, ধাওয়ায় দিছো, আসতেছে। হঠাৎ কইরা যখন মক্কায় গেছে, বেঈমানরা কয় বাধা দিবা, রুকবা নাকি ঢুকতে দিবা? না না, ঢুকতে দেওয়া যাবে না। কয় বাধা দিবা ওই কাফেলা। জানো ওই কাফেলায় কে আছে? কয় কে? ওই কাফেলার মধ্যে উমর আছে। থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেছে। এক উমরের ভয়ে বেঈমানরা রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে। এক একজন উমর হও, এক একজন উমর হও। এক উমরের ভয়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য। আর 10,000 মুসলমান, একটা দুইটা মুসলমান, আর এক একজনের গায়ে ইমানি পাওয়ার কারণে বেঈমানরা নত হয়ে গেল। নবী মক্কায় ঢুকলো, মক্কায় ঢুইকা মক্কা বিজয়। নবী এবার ভাষণ দিতেছে, এ মক্কার মানুষেরা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, কেউ দাদার আত্মীয়, তোমরা কেউ আমার নিজের আত্মীয়, বিবি সাহেবার আত্মীয়, কেউ বা আবার বংশীয় আত্মীয়, তোমরা আমার আত্মীয় ছাড়া কেউ না। তবে মার খাইতে কম খাই নাই, মারতে কম মানো নাই। মক্কা ছাইরা আমি মদিনায় গেছি মার খাইয়া। শোনো 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 শোনো, আমি নবী সবাই রে সাধারণ ক্ষমা করে দিলাম। আমি পারি প্রতিশোধ নিতে, কিন্তু নিতে আসি নাই, মাফ কইরা দিলাম। মাফের আওয়াজ পাইয়া ঝাঁকে 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 নবীর হাতে হাত লাগাইয়া মুসলমান হইয়া অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা হয়ে গেল 1.25 লক্ষ। এবার আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিলেন। লম্বা কথা, সময় শেষ। বিদায় হজের ভাষণে নবী কয়, আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে পূর্ণ হয়েছে? কাহা পরিপূর্ণ হয়েছে? আল্লাহর নবী দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠায় বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সবাই সাক্ষী দিতেছে, আমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইছেন দায়িত্ব নাকি পূরণ হয়েছে। আল্লাহ কয়, শুনেন, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছি বটে, কোন নবীর দ্বারা দিন পরিপূর্ণ করি নাই। আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ ঘোষণা করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ ঘোষণা করলাম, দিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনের উপরে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিনের আওয়াজ জোরে দেন। আপনাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাদের সাথে কাঁধ মিলিয়ে দিনের সহি খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপরে এখন ওয়াইজিন একরামরা, বুজুর্গ উলামা একরাম আসবেন, কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে নেক হায়াত দান করেন।
এবং আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি অতি সত্তর মাহফিলের ময়দানে চলে আসি। ময়দানে আমরা যারা বসে আছি ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি। ময়দানে যারা বসে আছি ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি। এই পর্যায়ে আমাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ মিনহাজুল ইসলাম। হাফেজ মিনহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম